হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের যদি হেডলাইট না জ্বলে তাহলে আপনারা কি করবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা ফিউজ চেক করতে হবে। তো একটা ফিউজ বক্সে অনেকগুলো ফিউজ থাকে, তো আমরা সেখান থেকে যদি আমরা একটা একটা করে চেক করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে হেডলাইটের কোন ফিউজগুলো হয়। তো আপনি ইজিলি বুঝতে পারবেন যদি এই ভিডিওটা দেখেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখছেন অল কার টিপস বাংলা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। তো বন্ধুরা, আমি আমার গাড়ির বনারটা খুলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার গাড়ির দুইটা কিন্তু ফিউজ বক্স, এখানে একটা দেওয়া আছে, তারপর এপাশে একটা দেওয়া আছে, দুই পাশে কিন্তু দুইটা দেওয়া আছে। তো অনেক গাড়ি আছে সেখানে কিন্তু একটা ফিউজ বক্স থাকে। তো আমার গাড়ির দুইটা, আমি দুইটার এক পাশে কিন্তু আছে কিছু কিছু ফিউজ দেওয়া আছে, আবার কিছু কিছু ফিউজ কিন্তু আর একটার মধ্যে দেওয়া আছে। তো আপনাদের যাদের একটা ফিউজ বক্স তাদের কিন্তু একটার মধ্যে সব ফিউজগুলো দেওয়া থাকবে। তো ওখান থেকে আপনারা কীভাবে বুঝতে পারবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তা আমি সেজন্য কিন্তু হেডলাইটটা জ্বালিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এই ফিউজ বক্সটা থেকে দেখাবো, যেহেতু আমার এই ফিউজ বক্সের ভেতরে হেডলাইটের যে ফিউজগুলো আছে সেই ফিউজগুলো কিন্তু এই বক্সের মধ্যে দেওয়া আছে। তো এটা কিভাবে খুলবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই পাশে যদি এই যে নিচে দেখতে পাচ্ছেন, এখানে যদি প্রেস করেন, প্রেস করে ধরে ওপর দিকে যদি চাপ দেন তাহলে কিন্তু এই খুলে যাবে। তো এই উপরে ঢাকনাটা যখন খুলে যাবে তখন আপনারা কি করবেন, যেটা যেভাবে খুলবে সেটা সেভাবে ধরবেন। আমি এভাবে খুলে এভাবে রাখতেছি। এভাবে রাখার পরে এখানে আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন চারটে কিন্তু ফিউজ এখানে আছে, সেম এখানে কিন্তু চারটে ফিউজ দেওয়া আছে। তো এই ঘরগুলা যেহেতু খালি, আর এখানে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রস চিহ্ন দেওয়া আছে। আর এই পাশে যদি দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু চারটা ফিউজের অপশান দেওয়া আছে। তো এই চারটে ফিউজ কী কারণে দেওয়া আছে এখানে কিন্তু লেখা আছে। তো লেখাটা কিন্তু সংক্ষেপে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে আমি একটু আলাদাভাবে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। এখন কিভাবে বুঝবেন যে এই ফিউজগুলো হেডলাইটের? এখানে দেখতে পাচ্ছেন HLP, সেম এরকম কিন্তু লেখা থাকবে, সব ফিউজ বক্সে কিন্তু এরকম লেখা থাকবে। তো যেগুলো HLPর যে সিরিয়ালগুলো আছে সেম এইভাবে যদি লেখা থাকে তাহলে মনে করবেন যে এগুলা হেডলাইটের ফিউজ। তো এখন এই হেডলাইটের ফিউজ এখানে আমরা দেখতে পাচ্ছি মোট কিন্তু 4টি, আর এখানে আছে একটি, টোটাল কিন্তু 5টি ফিউজ দেওয়া আছে। তো এই 5টি ফিউজের কি কাজ সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এইখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন HLP, এটা হলো সিরিয়াল নাম্বার। এরপরে যে লেখা আছে LH লো। এই LH লো মানে আপনাদের সাধারণ যেভাবে আপনারা লাইট জ্বালান হেডলাইট, তো এই সাধারণ লাইটটাকে লো এখানে বলা হয়েছে। তো লো লাইট, তো এলতে হচ্ছে লেফট সাইড এবং আরতে হচ্ছে রাইট সাইড। তো LH মানে লেফট সাইডের লাইট লো, এবং RH রাইট সাইডের লো লাইট। তো এটা কিভাবে কাজ করে আপনাদেরকে একটু দেখাই। তো আমি যদি এখন LH লো এই যে ফিউজটা যদি খুলি তাহলে কিন্তু হেডলাইটে কিন্তু লাইট জ্বলবে না, সেটা আপনাদেরকে আমি দেখাই। আমি কিন্তু হেডলাইট কিন্তু অলরেডি জ্বালাই নিছি। তো আমি যেটার কথা বললাম যে LH লো, এটা যদি আমি খুলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি এটা টান দিয়ে এরকম আপনারা একটা প্লাস নেবেন। তো প্লাস নেওয়ার পরে নোজ প্লাস এরকম নেবেন, নেওয়ার পরে আমি যদি এটা টান দিয়ে খুলি তাহলে আমার যে লেফট সাইডের যে লাইটটা আছে সেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু এটা অলরেডি খুলে ফেলছি, দেখতে পাচ্ছেন আমার নোজ প্লাসে কিন্তু আটকে আছে এই ফিউজটা, আর এ পাশে যে লাইটটা আছে সেটা কিন্তু জ্বলতেছে। তো আমাদের যদি এরকম লেফট সাইডটা যদি বন্ধ হয়ে যায়, কি ফিউজ হয়ে যায়, তাহলে আমরা এটা চেক করলেই বুঝতে পারবো যে আমাদের ফিউজ কেটে গেছে। তো ফিউজ কেটে যায়, এরপর অনেক সময় দেখা যায় যে লাইট কেটে যায়। তো আমরা প্রথমে ফিউজটা চেক করে নেব যে আমাদের ফিউজ ঠিক আছে কিনা। এখন আমি এটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই পাশের লাইটটা কিন্তু হেডলাইটটা কিন্তু জ্বলতেছে। এখন এরপরে যেটা দেখতে পাচ্ছেন যে আমি যদি এখন RH লো এই ফিউজটা যদি খুলি তাহলে কিন্তু আমার রাইট সাইডের লাইটটা কিন্তু বন্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন রাইট সাইডের হেডলাইটটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি ফিউজটা যদি লাগিয়ে দেই
তাহলে কিন্তু আমার লাইটটি আবার জ্বলতেছে। এরপরে বাকি যে ফিউজ দুটো আছে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন। তো LH হাই মানে আপনাদের যে ডিপার যে লাইটটা আছে সেই ডিপারের জন্য কিন্তু দুইটা ফিউজ দেওয়া আছে, তো লেফট সাইড এবং রাইট সাইড। তো এই দুইটা ফিউজ আমি আপনাদেরকে একটু দেখাই। আমি কিন্তু এখন ডিপার দিচ্ছি গাড়িটার, দেখতে পাচ্ছেন লাইট কিন্তু ডিপার কিন্তু জ্বলতেছে। তো আমি এখন ডিপার দিয়ে রাখেন। তো আমি যদি এখন এখানে দেখতে পাচ্ছেন যে এই ফিউজটা যদি খুলি HLP, এটা সিরিয়াল নাম্বার LH হাই। তো আমি এই যে ফিউজটা খুলতেছি, এই ফিউজটা যদি আমি খুলি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেফট সাইডের যে হাই যে লাইটটা আছে ডিপার লাইটটা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর আমি যদি এখন রাইট সাইডেরটা যদি খুলি তাহলে আমি রাইট সাইডেরটা খুলতেছি। রাইট সাইডেরটা খোলার পরে দেখতে পাচ্ছেন আমার রাইট সাইডের লাইটটা কিন্তু অফ হয়ে গেছে। তো এখানে আরেকটা বিষয় দেখেন, লো লাইট দেন, তো আপনি ডিপার বন্ধ করেন। তো আমি যদি ডিপার বন্ধ করি তাহলে কিন্তু আমার হেডলাইট জ্বলতেছে। এখন যদি আমি ডিপার যদি দেই তাহলে আমার কিন্তু লাইট কিন্তু বন্ধ হয়ে গেল। তো আমি এটা লাগিয়ে দিচ্ছি। তো আমার ডিপার লাইট এবং এটা কিন্তু জ্বলতেছে। তো এখন বন্ধ করেন। এখন আমি যদি এখানে দেখতে পাচ্ছেন এই ফিউজটা যদি খুলি তাহলে আমার কিন্তু হেডলাইট কিন্তু জ্বলবে না এবং ডিপার লাইট কোনোটাই কিন্তু জ্বলবে না। তো আমি এই যে ফিউজটা আছে আমি এই ফিউজটা কিন্তু খুলতেছি। এই ফিউজটা খোলার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট কিন্তু সব বন্ধ হয়ে গেছে। আমার হেডলাইট ডিপার দিলেও কিন্তু জ্বলবে না। আমি কিন্তু ডিপার দিচ্ছি, দেখতে পাচ্ছেন ডিপার কিন্তু জ্বলতেছে না। তো এই যে ফিউজটা আছে এটা কিন্তু ডিপার এবং হেডলাইট সবগুলোর কিন্তু ফিউজ এটা। তো আমি লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর কিন্তু আমার হেডলাইট এবং ডিপার লাইট দুইটাই কিন্তু জ্বলতেছে। তো আমি আরেকবার আপনাদেরকে বলি যে আপনাদের যদি একটা ফিউজ বক্সের মধ্যে সবগুলো ফিউজ থাকে তাহলে এখান থেকে আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই ফিউজগুলো হেডলাইটের। তো সেগুলো হচ্ছে যে এইচ যে লেখা থাকবে, যেগুলো কিন্তু এরকম এইচ লেখা থাকবে সেগুলোই কিন্তু আপনার হেডলাইটের সামনে যে লাইটগুলো আছে হেডলাইট, ডিপার লাইট। তো এই লাইটের কিন্তু ফিউজগুলো কিন্তু এগুলো। তো বন্ধুরা আমি আরও কিছু ফিউজ আছে সেগুলো বিষয় নিয়ে ভিডিও করব। আপনারা যদি কমেন্টে আমাকে জানান যে সব ফিউজ বিষয় নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদেরকে আমি ফিউজগুলো দেখিয়ে দেব। এবং বন্ধুরা আমার একটা অনুরোধ থাকবে, যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা একটা ভিডিও বানাতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো আপনাদের যদি এই ভিডিওগুলো দেখে যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।